নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি মন ভালো করা ছোট গল্প। গল্পটির নাম আই বুড়ি। তো চলুন গল্পটা শোনা যাক। বিকেল 3টে, দীঘা মেচেদা সাঁতরাগাছি লোকাল। ভিড় নেই, একদম ফাঁকা। হাতে গুনে বলা যাবে ওই কামরাতে কজন আছে। মেচেদা থেকে একসঙ্গে 5-6 জন মেয়ে ট্রেনে উঠল উলু দিতে দিতে। প্রত্যেকের বয়স ওই 22-23-এর মধ্যে। ট্রেনের মধ্যে উলু দিচ্ছে দেখে আশেপাশে 2-1 জন যারা বসে আছে তারাও তাকিয়ে দেখছে। আমি এদিকে সিটে জানালার ধারে বসে আছি। মেয়েগুলো গিয়ে বসলো ওইদিকে। সিটে বসে একজন বলল, মৌসুমি তাড়াতাড়ি বের কর, বাগনান পৌঁছানোর আগে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করতে হবে শুনে আমার আগ্রহ জাগলো ওদের কার্যকলাপ দেখার জন্য। মৌসুমি নামের মেয়েটি বলল, সুদেশনাকে মাঝখানে বসা, আর তোরা দুজন এদিকে চলে আয় তো। সুদেশনার একদিকে রুষা আর একদিকে পল্লবী থাক। মৌসুমির কথা শুনে যা বুঝলাম, মৌসুমি হচ্ছে ওদের লিডার। মৌসুমি যা বলছে সকলেই তাই শুনছে। মৌসুমির পাশে বসা মেয়েটিকে মৌসুমি বলল, আরে থালাটা তোর ব্যাগে আছে তো? দেখলাম একটা কাঁসার থালা ব্যাগ থেকে বের করে মৌসুমির হাতে দিতে মৌসুমি বলল, আরে আমাকে দিচ্ছিস কেন, তুই থালাটা হাতে ধর। মেয়েটি থালাটা ধরল, আর সেই থালাতে একটা ছোট প্যাকেট থেকে মুড়ি বের করে থালাতে ঢেলে দিল মৌসুমি। তারপর দেখলাম পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা, ছোলা, বাদাম, ঝুড়ি ভাজা, নারকেল কুচোনো মিশিয়ে মুড়িটা মেখে ফেলল মৌসুমি। মুড়ি মাখানো হয়ে যেতেই মৌসুমি বলল, আর দেরি করিস না, সুদেশনাকে মালাটা পরিয়ে দে। সুদেশনা বলল, আরে তোরা পাগল না পাগলি, আমি মালা পরবো না। পল্লবী বলে মেয়েটি বলল, তা পরবে কেন, 10 তারিখে বর যখন পরাবে তখন তো পরে নেবে, ঠিক নে আগে মালাটা পর। বুঝলাম কদিন পরেই সুদেশনার বিয়ে। তারপর দেখলাম একটা গাঁদা ফুলের মালা জোর করে পরিয়ে দিল সুদেশনার গলায়। ট্রেন তখন কোলাঘাট স্টেশন পেরিয়ে রূপনারায়ণ নদীর ওপর দিয়ে চিকচিক করতে করতে যাচ্ছে। দলনেত্রী মৌসুমি বলে উঠল, এই রূপনারায়ণ সাক্ষী, সুদেশনার আইবুড়ো ভাত হচ্ছে ট্রেনে। সুদেশনা হেসে বলল, আইবুড়ো ভাত না, বল আইবুড়ো মুড়ি। ও সুদেশনার আইবুড়ো মুড়ি, উলু দে উলু দে উলু দে। সবাই উলু দিতে থাকলো। পল্লবী বলল, নাও সখী, শুরু করো খেতে। সুদেশনা মুড়ি খেতে শুরু করলে অন্য একটি মেয়ে বলে উঠল, এই মরেছে, আরে মিষ্টিটা ওকে থালাতে দে, মিষ্টিটাই তো দেওয়া হয়নি। মৌসুমি বলল, দেখলি ভুলেই গেছি, মিষ্টির বাক্সটা বের কর। থালাতে গোটা কতেক রসগোল্লা মুড়ির ওপর ঢেলে দিল একজন। সুদেশনা খেতে শুরু করলো। আবার উলুধ্বনি, তার সাথে সেলফি। সুদেশনা বলল, নে এবার তোরাও শুরু কর খেতে। সুদেশনার সাথে সবাই এবার মুখ চালাতে শুরু করলো। মৌসুমি বলল, আরে তাড়াতাড়ি সাবার কর, দেউলটি ছেড়ে ট্রেন ঘোড়াঘাটা ঢুকছে। বাগনান ঢোকার আগেই থালা ফাঁকা হয়ে গেল দেখলাম। পল্লবী বলে মেয়েটি বলল, সুদেশনা, তোর এই আইবুড়ো মুড়ির কথা মনে থাকবে তো? দলনেত্রী মানে মৌসুমি বলল, এই ওটা আইবুড়ো মুড়ি না, ওটা হবে সুদেশনার আইবুড়ি মুড়ি, ছেলে হলে বুড়ো হতো। হাসির রোল উঠল আর একবার। মৌসুমি বলল, ওট সব নামতে হবে, ট্রেন বাগনান ঢুকে গেছে। এই সুদেশনা, গিফটটা কিনে আজকেই তোর হাতে দিয়ে দেবো নাকি বিয়ের দিন নিয়ে যাব? কথাগুলো বলতে বলতে গেটের দিকে এগোলো সব। ট্রেন তখন বাগনান স্ট্যান্ডে পৌঁছে গেছে। উলু দিতে দিতেই আবার নেমে গেল সকলে। মনে মনে ভাবছি, একমাত্র বন্ধুরাই পারে এই রকম একটা আইবুড়ি মুড়ির অনুষ্ঠান করতে, তাও আবার চলন্ত ট্রেনে। কি সুন্দর, তাই না?
নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আমার গল্প পাঠ ভালো লাগলে শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে।